ডায়াবেটিসের 6 রকমের ডায়াবেটিস আছে বাংলাদেশে। আমরা ক্লাসিফিকেশন যেটা দিয়েছি আমাদের যে আধুনিক যে শ্রেণীবিন্যাস, আমাদের যে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা যে শ্রেণীবিন্যাস দিয়েছি 6 রকমের ডায়াবেটিস: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আদার স্পেসিফিক টাইপ ডায়াবেটিস, প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস, হাইব্রিড ধরনের ডায়াবেটিস, মানে অনেক রকমের ডায়াবেটিসের সংমিশ্রণ এখানে আছে, এবং আনক্লাসিফাইড ডায়াবেটিস। এরকম 6 ভাগে আমরা এই ডায়াবেটিসটাকে সাধারণত ভাগ করে থাকি। এবং এই 6 রকমের ডায়াবেটিসের আসলে চিকিৎসাও 6 রকম। আমরা যদি স্পেসিফিক করে বলতে চাই পার্সোনালাইজ মেডিসিন, শারীরিক গঠন এবং ওজন অনুযায়ী আসলে ডায়াবেটিসের চিকিৎসা ভ্যারি করে। যেমন যার ওজন বেশি, ডায়াবেটিসের কিন্তু 3 রকমের ওষুধ আছে। এক রকমের ওষুধ ওজনটাকে স্বাভাবিক রাখে, ওজন কমায় না বাড়ায় না। এক রকমের ওষুধ আছে যেগুলো ডায়াবেটিসটাকে ওজনটাকে বাড়ায়, যেমন ইনসুলিন, সালফোনাইল, এগুলো ওজন বাড়ায়। আবার কিছু ওষুধ আছে যেটা ওজন কমায়, যেমন হচ্ছে যে SGLT2 ইনহিবিটর, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, এগুলো কিন্তু ওজন কমায়। সুতরাং ওজনের প্রকারভেদ অনুযায়ী কিন্তু আমাদের চিকিৎসা এক এক রকম হবে, সবাইকে একরকম চিকিৎসা দিলে হবে। সেকেন্ড হচ্ছে যে কিডনি এবং হার্টের অবস্থা, কার কিডনি কেমন, কার হার্টের অবস্থা কেমন, সে অনুযায়ী কিন্তু তাকে পার্সোনালাইজ মেডিসিন দিতে হবে। যার কিডনি দুর্বলতা রয়েছে তাই কিন্তু আমরা এমন ডায়াবেটিসের ওষুধ দিব যেটা ডায়াবেটিসও কমাবে, পাশাপাশি কিডনিকেও প্রোটেকশন দেবে। যার হার্টের সমস্যা রয়েছে তাকে আমরা এমন ওষুধ দিব যেটা ডায়াবেটিসও কমাবে, পাশাপাশি দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়া, তাকে হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া, হার্ট ফেলিয়ার নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া, এই ধরনের যে কন্ডিশন, সেখান থেকে তাকে রেহাই দেবে। সুতরাং এটা তার জন্য পার্সোনালাইজ মেডিসিন। বয়স এবং হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেঁধে কিন্তু আমরা চিকিৎসাটাও পরিবর্তন করে থাকি। যে বাসায় একা থাকে, সাপোজ ছেলেমেয়েরা সব বিদেশে থাকে অথবা বাইরে বাইরে থাকে, বয়স্ক মানুষ তারা দুইজন একা একা বাসা থাকে, তার তো যদি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় তাকে সেভ করার জন্য কেউ নাই। তো সেজন্য তাকে এমন ওষুধগুলো আমরা দেবো যেটাতে তার হাইপোগ্লাইসেমিয়া করবে না। কেমন বয়সের ক্ষেত্রে একটা বিষয় আছে যে যার যত বয়স বেশি তার তত রিল্যাক্স ট্রিটমেন্ট হবে, যার যত বয়স কম তার তত শক্তপোক্ত ট্রিটমেন্ট হবে, কারণ তাকে অনেক দিন নীরবভাবে বাঁচতে হবে, তার জটিলতা হওয়ার জন্য অনেক জায়গা পড়ে আছে সামনে। সেজন্য ইয়াং পেশেন্টদের জন্য একরকম চিকিৎসা, বয়স্ক পেশেন্টদের জন্য আরেক রকম চিকিৎসা। এটাকে বলি পার্সোনালাইজ মেডিসিন।